আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি। আজ আমরা চলে আসছি মিরপুর বিডিবার হাটে। তো আমরা এখন যাচ্ছি দুর্লভপুর গোলাপ বাগান। তো আমরা টলারি করে চলে আসেন। এক গ্লাস পানি লইবে আর একটা বিস্কুট লইবে। দর্শক, আর 1 কিলোমিটার পর আমরা গোলাপ গ্রামে যাবো। তো গোলাপ গ্রাম নাম যেটা বুঝতেছেন, গোলাপ গ্রাম কেন গোলাপ গ্রাম নাম রাখা হলো, কারণ কি এখানে অসংখ্য অসংখ্য বাগান আছে গোলাপের। তো সেটা আমরা দেখতে যাচ্ছি, তো চলেন। ফাইনালি দর্শক, আমরা চলে আসছি গোলাপ বাগান। আমার পিছনে দেখতে পাচ্ছেন গোলাপ বাগান। এই আমার হাত যত দূর যাচ্ছে সেই পর্যন্ত গোলাপ বাগান। অসংখ্য গোলাপ ফুল আছে। গোলাপ সবসময় থাকে, যে কোনো সময় আপনারা গোলাপ বাগান ভিজিট করতে পারবেন। কিন্তু যদি ওকেশন হিসাব করে যদি আসেন, সিজন আসেন, তাহলে আরো গোলাপ দেখতে পাবেন। এখানে অনেক গোলাপ, মানে হিসাব করা যাবে না, এত বাগান আছে এখানে। তো দেখতেই পাচ্ছেন। চলেন আসেন দেখি, সামনে যাই। এই দেখেন দর্শক, এখানে গোলাপ ফুল বাদে আর কোনো ফুল নাই, কিন্তু অনেকে চাষ করে। ওইখানে যেমন সাদা ফুল দেখতেছি বেলি টাইপের, এখানে সব গোলাপ। দর্শক আসেন আমার সাথে, আমি আপনাদের দেখানোর সাথে একটা ফুল নিব। কাকা অনুমতি নিয়েছি। দেখেন দর্শক, কত সুন্দর, মাশাল্লাহ। দেখেন, এই যে এটা হচ্ছে মাশাল্লাহ, অনেক সুন্দর একটি ফুল দেখতে পারতেছেন। যদি হাত দিয়ে সুন্দর করে দেখাই, গোলাপ অনেক কাটা হয়, এটা নিচে অনেক ছোট 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 কাটা। দেখেন মাশাল্লাহ, সব গোলাপ ফুলের বাগান। দর্শক দেখেন, এই আমি এতগুলো ফুল নিয়ে নিয়েছি। এখানে আরো 2টা সুন্দর সুন্দর ফুল আছে, মানে গোলাপ। এই 2টা কাটবো। একটু ক্লোজ করো ক্যামেরাটা, ঠিক আছে? দেখতেই পারতেছেন দর্শক, এখান থেকে আরেকটা নিব। এই নিয়ে নিলাম আমাদের গোলাপ। এই দেখেন দর্শক, এই টুস হয়ে গেছে আমাদের। দেখেন মাশাল্লাহ, কত সুন্দর লাগতেছে। আপনারা যারা যারা আসতে চাচ্ছেন গোলাপ গ্রাম, অবশ্যই আসবেন, দেখবেন ন্যাচারাল ভিউ। আপনারা গোলাপ শুধু বাইরে থেকে কিনলেই হবে না, একটু ভিতরে এসে দেখবেন একটা মনোরম পরিবেশ। একটু বিকাল দিক থেকে আসবেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন। এখানে অনেক বড় জায়গা আছে, বসার জায়গা আছে। গোলাপ বাগানের অভাব নাই। আসসালামু আলাইকুম কাকা। সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো রাখছে। আপনার কি গোলাপ বাগান আছে আপনার এখানে? বাগান আছে। কত বছর ধরে চাষ করতেছেন? আমি চাষ করি 15 বছর ধরে। 15 বছর ধরে। কি কি? কিন্তু গোলাপ এই যেখানে 30 বছর, প্রায় 30 বছর ধরে ও আচ্ছা আচ্ছা, মানে চাষ করেন নিজের থেকে 15 বছর ধরে, আর এমনি গোলাপ ই করেন আগে থেকে? গোলাপ আইছে 30-35 বছর ধরে আমার এখানে। আচ্ছা আচ্ছা, তারপর অনেক এক্সপিরিয়েন্স, অনেক মাশাআল্লাহ, অনেক ভালো। তো আপনারা কি শুধু গোলাপই চাষ করেন, নাকি এর সাথে সাথে আর অনেক কিছু অন্য ফুলও চাষ করেন? অনেক ফুল আছে। আচ্ছা, এটা সিজনটা যদি বলতে পারতেন যে কোন সিজনে গোলাপ চাষ ভালো হয়, বা গোলাপের চাষ হলো 12 মাসই। 12 মাসে? কিন্তু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস হলো গোলাপের ব্যবসা। আচ্ছা আচ্ছা। গোলাপের মান ভালো, গোলাপ ভালো, হুম, গোলাপ খেতে ভরপুর থাকে। আর বাকি যে সময় যে গোলাপ আছে, কিন্তু বাগান ধরে রাখা লাগে। হুম, হুম, 12 মাসই ফুল পাওয়া যায়। 12 মাসে পাওয়া যায়। তো দর্শক, আমরা আরেক একটা ফুলে তোড়া নিয়েছি, দেখছেন ওই পাশ থেকে। তো আমরা আরেকটা টাকা বিক্রি করতেছি এখানে। আমরা আরেকটা ছোট একটা ফুলে তোড়া নিব। টাকা দেখো। টাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কত বছর ধরে ব্যবসা করতেছেন? এই 2 বছর ধরে। 2 বছর ধরে। আপনার কি এখানে কি বাসা আছে? এখানে আপনি থাকেন বাসা? কি বাগান আছে নাকি আপনারা? বাগান আছে, আমার বাগানে এখানে করতে পারছি না। আচ্ছা আচ্ছা। 18 বছর, 2 বছর থেকে আছে। আর এই ফুলগুলা এই তোরা হিসাবে বিক্রি করতেছেন? 100-120 টাকা। 100-120 টাকা। এগুলো সব সময় আপনি বিক্রি করেন? না, দামের সময় কি এখন একটু কম, আচ্ছা 70-80, আচ্ছা আচ্ছা, 100 এই মতন বিক্রি করি। ঠিক আছে মাশাআল্লাহ। আমরা একটা ফুলের তোড়া নিব এখন, দেখতে পাচ্ছেন দর্শক। এইখানে তো সাদা আর ই আছে, আমি চেয়েছি যে এটা নিই। অনেক সুন্দর একটা এমব্রেন্স, দেখেন এটা নিলাম তাহলে। না না, দেখে না, না, ইনশাল্লাহ, হ্যাঁ। ইনশাল্লাহ। দেখো, আমাদের কাছে আরেকটা এটা সুন্দর একটা আছে, মানে যদি আমার গার্লফ্রেন্ড থাকতো তাহলে অনেক ভালো হতো, দিয়ে আসতাম সবগুলাই নিয়ে, যত দূর থাকতো। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে আমাদের। আরো কয়েকটা, এই যে দেখলেন যে বাগান থেকে যে আমরা কাটলাম, এই যে আমরা বাগান থেকে কেটে নিয়ে আসলাম। দেখেন কতগুলো ফুল হয়ে গেছে। এখন এগুলা নিয়ে মিরপুর যেতে হবে আবারও। তো চলেন। তো দর্শক, আবারও চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, নতুন একটি জায়গায়। তো আজকের জন্য বিদায়, গোলাপ গ্রাম। আবার আল্লাহ হাফেজ।